বাড়ির উঠান, স্কুলের মাঠ আর রাস্তার পাশ দিয়ে আনমনে হেঁটে বেড়ায় একটি শিশু। কখনো ফড়িং ধরার চেষ্টা করে, কখনো খুঁজে বেড়ায় পাখির বাসা। অবাক করা ব্যাপার হলো শিশুটির বয়স 40 বছর। আসলে বিরল রোগে আক্রান্ত সুমন কান্তি নাথের বয়স বাড়লেও শরীর বাড়ছে না। শারীরিক গঠনে শিশু মনে হলেও পেরিয়ে গেছে 40-এর কোটা। এই কারণে তার কোনো বন্ধু নেই, কেউ তার সঙ্গে মেশেও না। জীবন সঙ্গী হতেও রাজি হয়নি কেউ। নুরুল আজহারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। সুমন কান্তি নাথের জীবনটা আর 10 জনের মতো নয়। 6 মাস বয়সে মাকে হারিয়েছেন। এরপর সৎ মা চঞ্চলার কাছে বড় হওয়া সুমন বাবাকেও হারিয়েছেন 14 বছর বয়সে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। একদিকে সংসারের অভাব অনটন, অন্যদিকে নিজেকে শিশুর মতো দেখার সমস্যা নিয়ে বেঁচে আছেন। খর্বাকৃতির কারণে চাইলেও কেউ তাকে কোনো কাজে নেয় না। অস্বাভাবিক আকৃতির হলেও পরিবারের কেউ সুমনকে অবহেলা করেন না। সৎ মা চঞ্চলাও তাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। তারা সবাই চান সুমন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, অন্য 10 জনের মতো বেড়ে উঠুক হাসি খুশিতে। কিন্তু অভাবের সংসারে সুমনকে ভালো ডাক্তার দেখানোর সামর্থ্য নেই তাদের। উনি এই যে মানসিক বা শারীরিকভাবে দুর্বল, কাজ করতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। শারীরিকভাবে এখন অনেক খাটো। উনি আমার থেকে বয়সে 10-15 বছরের বড়। ছোট থেকে মাকে দেখতেছি, বেড়ে ওঠার সাথে দেখতেছি উনি অ্যাজমা রোগে উনি আক্রান্ত। এখন ওনাকে আপনারা যদি একটু দেখবেন, সহযোগিতা করা যায়। চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের উত্তর হাজিরসরাই গ্রামের বাসিন্দা সুমন কান্তি নাথ দিনের বেশিরভাগ সময় ঘুরে ফিরে একা একাই কাটিয়ে দেন। ক্যামেরার সামনেও কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না সুমন কান্তি। হাঁটা চলা করি, দোকানে যাই, স্কুল মাঠে যাই, হাঁটতে যাই, খারাপ লাগে, একটা কাশি, অ্যাজমা রোগ। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে শরীর না বাড়ার যে রোগ, যথাসময়ে ডাক্তারের শরণাপন্ন হলে সেটার নিরাময় সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। তবে সুমন কান্তি নাথের সমস্যাটার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে চাননি চিকিৎসকরা। উনার রোগটির নাম হচ্ছে খর্বাকৃতি বা ডোয়ার্ফিজম। এই রোগের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, স্কেলেটাল ডিসপ্লাসিয়া, হাইপোপিটুইটারিজম, অথবা এছাড়া আরো কিছু কারণ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুব কমন কারণ হচ্ছে গিয়ে ম্যালনিউট্রিশন বা পুষ্টিহীনতার কারণে অনেক সময় এই সমস্যাটা হতে পারে। তো সেটার কারণেও যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে বাচ্চাদের লম্বা হওয়াটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, পরবর্তীতে ডোয়ার্ফিজম নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে। তো সেটার জন্য আমাদের কিছু পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করার পরে সেই অনুযায়ী উপর ভিত্তি করে আমাদের পরবর্তী চিকিৎসার প্ল্যান ঠিক করতে হবে। খর্বাকৃতির সুমন কান্তি নাথকে এখনও যদি উন্নত চিকিৎসা দেওয়া হয় তাহলে হয়তো তিনি কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তাই এ ব্যাপারে বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন পরিবারের সদস্যরা। সাইদ রহমান, কালবেলা।